এশিয়ার সবথেকে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ, যা 1888 সাল থেকে হয়ে আসছে। আর পৃথিবীতে এটা পঞ্চম সবথেকে পুরনো ফুটবল টুর্নামেন্ট। আর এবছর মানে 2025 সালে এই টুর্নামেন্টে অনেক আইএসএলের দল সবার প্রথমে খেলবে না বলেছিল। একটা সময় 8খানা দল বলেছিল এই টুর্নামেন্ট খেলবে না, বাট এই মুহূর্তে 7খানা দল কিন্তু ফাইনালি জানিয়ে দিয়েছে তারা এই ডুরান্ড কাপ খেলবে না। সেখানে সবার প্রথমে আছে বেঙ্গালুরু এফসি, দ্বিতীয় দলটি কেরালা ব্লাস্টার, 3 নম্বর দলটি চেন্নাই এফসি, 4 নম্বর এফসি গোয়া, 5 নম্বর মুম্বাই সিটি এফসি, 6 নম্বরে হায়দ্রাবাদ এফসি আর 7 নম্বরে উড়িষ্যা এফসি। আর 8 নম্বর দলটা ছিল মোহনবাগান সুপার জায়েন্ট, কিন্তু তারা সম্মতি দিয়েছে তারা রিজার্ভ দল পাঠাবে এই ডুরান্ড কাপে। এবার 23শে জুলাই থেকে কিন্তু ফাইনালি হতে চলেছে ডুরান্ড কাপ, যা গতকালকে রাষ্ট্রপতি ভবনে কিন্তু এই কাপের উন্মোচন করেছেন স্বয়ং রাষ্ট্রপতি। আর এইবারে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, তারা খেলবে সাউথ ইউনাইটেডের সঙ্গে। এবার তোমাদের বলবো এবছর মানে 2025 সালের ডুরান্ড কাপে কোন কোন আইএসএল দল সবার প্রথমে সম্মতি জানিয়েছিল। তো প্রথম দলটি হচ্ছে ইস্টবেঙ্গল, দ্বিতীয় দলটি মোহামেডান স্পোর্টিং, 3 নম্বর দলটি পাঞ্জাব এফসি, 4 নম্বর জামশেদপুর আর 5 নম্বর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর অন্তিম মুহূর্তে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারাও সম্মতি জানিয়েছে, মানে 6খানা দল আইএসএলের তারা এই ডুরান্ড কাপে কিন্তু খেলতে চলেছে। আর এর সঙ্গে আরও কিছু নতুন নতুন দল কিন্তু এখানে ইনক্লুড হয়েছে, যেটা আমাদের ফেসবুক পেজে আমরা পোস্ট করে দিয়েছি, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। তো সবার প্রথমেই বলবো ইস্টবেঙ্গল পড়েছে গ্রুপ এতে, আর ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে সাউথ ইউনাইটেড এফসি, তার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স আর আছে নামধারী এফসি। নামধারী এফসি একটা আই লিগের দল। আর ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে 23শে জুলাই। আর এই ম্যাচটি যুবভারতীতে হবে সাউথ ইউনাইটেডের সঙ্গে, আর এই ম্যাচটি বিকেল 5:30 থেকে কিন্তু শুরু হবে। এবার মোহনবাগান টিম পড়েছে গ্রুপ বিতে। মোহনবাগানের সঙ্গে আছে মোহামেডান স্পোর্টিং, বাংলার আরেকটি নতুন ক্লাব ডায়মন্ড হারবার এফসি, আর আছে বিএসএফ। তো এই অবস্থা বাংলার 4টে দলের। এছাড়া দুটো বিদেশি দলও কিন্তু এই ডুরান্ড কাপে পার্টিসিপেট করতে যাচ্ছে। একটা হচ্ছে ইন্দোনেশিয়ান থেকে আসছে তাদের আর্মি টিম, আরেকটা হচ্ছে নেপালে আর্মি টিম। তো দুটো বিদেশি দলও কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। এছাড়া তোমাদের বলে রাখি এই টুর্নামেন্টে কিন্তু অনেক নতুন নতুন দলও কিন্তু এবছর খেলতে চলেছে, কারণ 7খানা আইএসএলের দল এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করার জন্যই এই নতুন নতুন দলদের কিন্তু সুযোগ করে দিয়েছে। আর এবার তোমাদের একটা জানাবো যে ডুরান্ড কাপে যে 3খানা ট্রফি তোমরা দেখতে পারো, তো এই 3টে ট্রফি কেন দেওয়া হয়। তো বলে রাখি 3টে ট্রফির কিন্তু 3টে নাম আছে। সবার প্রথমে ট্রফিটার নাম হচ্ছে ডুরান্ড কাপ, দ্বিতীয় ট্রফিটার নাম হচ্ছে সিমলা কাপ, আর 3 নম্বর ট্রফিটা হচ্ছে প্রেসিডেন্ট কাপ। তো 3টে ট্রফির নাম আশা করি তোমরা জানতে পারলে। অনেকেই জানতো না এই ডুরান্ড কাপে 3টে ট্রফি কেন দেওয়া হয়। অ্যাকচুয়ালি এই 3টে ট্রফি মিলিয়েই কিন্তু ডুরান্ড কাপ, যার জন্য 3টে ট্রফি আলাদা আলাদা নাম রয়েছে, আর একসঙ্গে এই টুর্নামেন্ট যখন যে চ্যাম্পিয়ন হয় তাকে দেওয়া হয়।